আমার ভাইরা বাবারা, এই জাহান্নামকে যখন হাসরের ময়দানে নিয়ে যাবে, জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখে সমস্ত হাসরবাসীরা থর 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 করে কাঁপিতে থাকবে। সমস্ত মানুষগুলো দেখা যাবে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। আমার ভাইরা বাবারা, ওই সময় নবী রাসূলদের পর্যন্ত হুঁশ থাকবে না। সর্বশেষে আমার আপনার নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু সরকারে দু আলম নবীজি সেজদায় চলে যাবে। আমার নবী যখন সেজদা দেবে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি সেজদা থেকে মাথা উঠান। নবীজি বলবে, সেজদা থেকে মাথা উঠাবো না। তোমার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, মাবুদ তোমার ওই জাহান্নাম যদি আমার একটি উম্মত খেয়ে ফেলে দেয়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করিব না। দয়ালো নবী উম্মতের কান্ডারি আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী উম্মতের কান্ডারি আর আসবে না জগতে। আমার আল্লাহ বলবেন, হাবিব আমার দোস্ত আমার, আপনি সেজদা থেকে মাথা উঠান। নবী আমার সেজদা থেকে মাথা উঠাবে। আমার আল্লাহ নবীর হাতে একটু পানি দিয়ে বলবে, বন্ধু গো এই পানি জাহান্নামের নিকটে গিয়ে ঢিল মারেন। আমার নবী যখন হাতে পানি পাবে, পানি নিয়ে নবীজি জাহান্নামের নিকটে চলে যাবে। গিয়ে নবীজি এই পানি দিয়ে যখন ঢিল দেবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে যেই জাহান্নাম আমার আল্লাহর কোটি কোটি ফেরেশতারা ধরে ঠিক রাখতে পারতো না, জাহান্নাম লাফিয়ে লাফিয়ে সামনের দিকে অগ্রসর হতো উম্মতদেরকে খেয়ে ফেলার জন্য। কিন্তু যেই মাত্র এই পানি দিয়ে ঢিল দেবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে জাহান্নাম পিছনের দিকে দৌড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলবে, মাবুদ এটা কোন কুদরতি পানি গো, যেই পানি দিয়ে ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। মাবুদ যেই জাহান্নাম তোমার কোটি কোটি ফেরেশতারা ধরে ঠিক রাখতে পারতো না, সামনের দিকে অগ্রসর হতো। কিন্তু এই জাহান্নামের একটু পানি এই জাহান্নামের দিকে দিয়ে ঢিল মারলাম, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। মাবুদ এটা কোন কুদরতি পানি আমি জানতে চাই। আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু গো এটা কোনো কুদরতি পানি নয়, এটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মত যখন গুনাহ করেছে, জাহান্নামের ভয় যখন দিলের ভিতরে ঢুকেছে, হাবিব জাহান্নামের ভয়ে আমার বান্দারা আপনার উম্মতেরা জাহান্নামের ভয়ে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে কান্না করেছে। এই পানি আমি জমা করে রেখেছিলাম। এই পানি দ্বারা জাহান্নামকে যেমন ঠান্ডা করা যায়, এই পানি ব্যতীত অন্য কোন জিনিস আমি সৃষ্টি করিনি, তৈরি করিনি, যেটা দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যেই মাটির উপরে বসে আলোচনা শুনছি, ওয়াজ শুনছি, এই মাটির একটা ডাক আছে। এই মাটি প্রত্যেক দিন মানুষদেরকে ডাকে। মাটি বলে, আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। মাটি বলে, হে আদম সন্তান,
তুমি আমার পিঠের উপর চলছ, অতি সত্বর তোমাকে আমার পেটের ভিতর আসতে হবে। মাটির 1 নম্বর ডাক হলো এটা। দ্বিতীয় নম্বর ডাক, তাদহাকু আলা যহরি ফাতাবকি ফি বাতনি। তুমি আমার পিঠের উপর হাসছ, অবশেষে আমার পেটে এসে তোমাকে কাঁদতে হবে। এটা মাটির দ্বিতীয় নম্বর ডাক। তৃতীয় নম্বর ডাক, তাসুল্লু আলা যহরি সাতাহজুনু ফি বাতনি। আমার পিঠের উপর আনন্দ ফুর্তি করছো, অতি সত্বর আমার পেটে এসে তোমাকে পেরেশানিতে পড়তে হবে। এই কবরের এই মাটির ৪র্থ নম্বর ডাক, তাকুলুকাল আলওয়ানু আলা যহরি ফাতাকুলুকাদ দুদু ফি বাতনি। আমার পিঠের উপর রং তামাশায় তোমাকে খেয়ে ফেলেছে। আমার পিঠের উপর রং তামাশা তোমাকে খেয়ে ফেলেছে, অতি সত্বর আমার পেটের পোকা মাকড় তোমাকে খাবে। আমার ভাইরা, এই মাটি আমাদেরকে এরকম করে ডাকে। কয়টি ডাক দেয়? 4টি ডাক। এর 1 নম্বর ডাক কি? আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। এই জমিনের এই মাটির 1 নম্বর ডাক, রে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর চলছ, অতি সত্বর তোমাকে আমার পেটের ভিতর আসতে হবে। নবীর উম্মতেরা গো, মাটির ভিতরে যেহেতু আমাদের যেতে হবে, মাটির ডাক হলো সাবধান হয়ে আমার পেটের ভিতরে এসো। দ্বিতীয় নম্বর ডাক হলো তাদহাকু আলা যহরি ফাতাবকি ফি বাতনি। রে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর হাসছ, অতি সত্বর আমার পেটের ভিতরে এসে তোমাকে কান্না করিতে হবে। এই জন্যে এই দুনিয়াটা হলো কান্নার জায়গা। আমার ভাইরা, হাসি তামাশা রং তামাশার জায়গা দুনিয়ায় নয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। দুনিয়াতে বেশি কাঁদো, অল্প হাসো। হাসা আর কান্না যদি একত্রিত করা হয়, ওজন করা হয়, তোমার কান্নার ওজন যেন ভারী হয়, বেশি হয়। নবীর উম্মতেরা গো, কিন্তু আমাদের চোখে তো পানি নেই, আমরা কাঁদতে পারি না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন। হযরত ওমর কাঁদতে কাঁদতে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তার চোখের নিচে 2টি দাগ পড়ে যায়। নবীর সাহাবীরা বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি ঔষধ লাগালে তো আপনার চোখের নিচের দাগ মুছে যাবে। আমার ভাইরা বাবারা, হযরত ওমর তাদেরকে বলেন, আমি ওমরের তো তেমন কোনো নেক আমল নেই, কি নিয়ে আমি কবরে যাব? এ কারণে আমি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের নিচে 2টি দাগ আমি ফেলেছি। এই অবস্থায় কবরে গেলে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। নবীর উম্মতিরা গো, আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী হচ্ছেন হযরত ওমর, যিনি বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সেই ওমর কবরের ভয় করে যে আমার আমল নেই, আমি কি নিয়ে কবরে যাব? যদি আমার চোখের নিচে যেই দাগ আমি ফেলেছি, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে এই উসিলায় হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। আমার ভাইরা, কিন্তু আমাদের তো কান্না আসে না। এ নবীর উম্মতেরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন কবরে পাশ দিয়ে যেতেন এত ক্রন্দন করিতেন যে তার চোখের পানি দিয়ে ধারি মোবারক ভিজে যেত। নবীর সাহাবীরা বলেন, হ্যাঁ ভাই উসমান, আপনি জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুনলেও এত ক্রন্দন করেন না। আমার ভাইরা বাবারা, সাহাবায়ে কেরাম বলেন, কবরের পাশ দিয়ে যেতে আপনি যেরকম কান্না করেন এত কান্না জাহান্নাম এবং জান্নাতের আলোচনা শুনলেও করেন না। হযরত মান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরাতের মঞ্জিল সমূহের পহেলা মঞ্জিল হলো কবর। কবর যার জন্য আহসান হয়ে যাবে তার জন্য গোটা ঘাটিগুলো আহসান হয়ে যাবে। কবর যার জন্য কঠিন হয়ে যাবে তার জন্য গোটা ঘাটিগুলো কঠিন হয়ে যাবে। আমার ভাইরা বাবারা, নবীর সাহাবীদের ভিতরে কবরের ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল, কিন্তু আমাদের তো ওই জাহান্নামের ভয় করে না, আমাদের ভিতরে ওই জাহান্নামের ভয় নেই। হ্যাঁ নবীর উম্মতেরা, আসেন যে কথা বলতেছিলাম, আমাদের চোখে পানি নেই। মানুষ যখন জাহান্নামের অর্ডার যখন মানুষের হয়ে যাবে, ওই সময় জাহান্নামের দারোয়ান ফেরেশতার নাম হলো মালিক। মালিকের কাছে গিয়ে বলবে, আমাদেরকে একটু কান্নার সুযোগ দাও। কান্নার সুযোগ জাহান্নামীদেরকে দেওয়া হবে। ওই সময় জাহান্নামীরা এত কাঁদবে যে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। আমার ভাইরা, চক্ষু দিয়ে তখন রক্ত পড়তে থাকবে। রক্ত যখন পড়তে থাকবে তবুও জাহান্নামীদের কান্না শেষ হবে না। ওই সময় জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা বলবে, এ আল্লাহর বান্দারা, এই কান্নাটা যদি তোমরা দুনিয়া থেকে কেঁদে কেঁদে আসতে, তাহলে আজকে তোমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। আমার ভাইরা বাবারা, জাহান্নামের আগুন নিবানোর জন্য একটি মাত্র অস্ত্র, সেটা হলো চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, আমার বান্দাদের একটু ওই যে জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসো। আমার বান্দা বান্দিরা একটু দেখুক কেন তারা, কি জন্য তারা জাহান্নাম কামাই করেছে। ওই সময় জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেশতারা নিয়ে যাবে। নবীর উম্মতেরা গো, জাহান্নামের 4খানা পা থাকবে, 30,000 মুখ থাকবে, 30,000 দাঁত থাকবে। একটি দাঁত 30,000 উহুদ পাহাড়ের মতো বিশাল হবে। জাহান্নামের ধোঁয়া ও আগুন 70 বছরের পথ উঁচু হয়ে জ্বলে উঠতে থাকবে। জাহান্নামের আগুন একদম কালো হবে। আমার ভাইরা বাবারা, ওই সময় জাহান্নামকে যখন আল্লাহর ফেরেশতারা হাসরের ময়দানে নিয়ে যাবে, হাসরের ময়দানে যখন নিয়ে যাবে, জাহান্নামের চতুর্দিকে শিকল লাগানো থাকবে। জাহান্নামের একটি শিকল আমার আল্লাহর 70,000 ফেরেশতারা ধরে রাখবে। এই আমার ভাইরা বাবারা, এরকম করে কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, সাবধান সাবধান, আমার বান্দাদেরকে যদি জাহান্নাম দেখে তাহলে কিন্তু লাভ দিয়ে খেয়ে ফেলবে। ফেরেশতারা, তোমরা সাবধানে জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে যাও। আমার ভাইরা বাবারা, এই জাহান্নামকে যখন হাসরের ময়দানে নিয়ে যাবে, জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখে সমস্ত হাসরবাসীরা থর 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 করে কাঁপিতে থাকবে। আমার ভাইরা বাবারা,
হযরত মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ সিজদায় পড়ে যাবে। তারা সিজদায় গেলে কি হবে? এক পর্যায়ে দেখা যাবে তাদেরও হুঁশ থাকবে না। নবীর উম্মতেরা গো, হাসরের ময়দান তখন থরথর থরথর করে কাঁপিতে থাকবে। সমস্ত মানুষগুলো দেখা যাবে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। আমার ভাইরা বাবারা, ওই সময় নবী রাসূলদের পর্যন্ত হুঁশ থাকবে না। সর্বশেষে আমার আপনার নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু সরকারে দু আলম নবীজি সিজদায় চলে যাবে। আমার নবী যখন সিজদা দেবে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠান। নবীজি বলবে, সিজদা থেকে মাথা উঠাবো না। তোমার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে মাবুদ, তোমার ওই জাহান্নাম যদি আমার একটি উম্মত খেয়ে ফেলে দেয়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করিব না। কেমন নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত? দয়াল নবী উম্মতের কান্ডারি আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী উম্মতের কান্ডারি আর আসবে না জগতে। নবী বলবেন, প্রভু গো, তোমার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, আমার একটি উম্মত যদি তোমার জাহান্নাম খেয়ে ফেলে দেয়, আমি নবী তোমার জান্নাতে প্রবেশ করিব না। আমার আল্লাহ বলবেন, হাবিব আমার দোস্ত আমার, আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠাবে। আমার আল্লাহ নবীর হাতে একটু পানি দিয়ে বলবে, বন্ধু গো, এই পানি জাহান্নামের নিকটে গিয়ে ঢিল মারেন। আমার নবী যখন হাতে পানি পাবে, পানি নিয়ে নবীজি জাহান্নামের নিকটে চলে যাবে। গিয়ে নবীজি এই পানি দিয়ে যখন ঢিল দেবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে যেই জাহান্নাম আমার আল্লাহর কোটি কোটি ফেরেশতারা ধরে ঠিক রাখতে পারতো না, জাহান্নাম লাফিয়ে লাফিয়ে সামনের দিকে অগ্রসর হতো উম্মতদেরকে খেয়ে ফেলার জন্য। কিন্তু যেই মাত্র এই পানি দিয়ে ঢিল দেবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে জাহান্নাম পিছনের দিকে দৌড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলবে, মাবুদ এটা কোন কুদরতি পানি গো, যেই পানি দিয়ে ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। মাবুদ, যেই জাহান্নাম তোমার কোটি কোটি ফেরেশতারা ধরে ঠিক রাখতে পারতো না, সামনের দিকে অগ্রসর হতো, কিন্তু এই জাহান্নামের একটু পানি এই জাহান্নামের দিকে দিয়ে ঢিল মারলাম, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। মাবুদ এটা কোন কুদরতি পানি আমি জানতে চাই। আমার আল্লাহ দিকে বলেন, বন্ধু গো, এটা কোনো কুদরতি পানি নয়, এটা হলো আপনার উম্মতের সুখের পানি। আপনার উম্মত যখন গুনাহ করেছে, জাহান্নামের ভয় যখন দিলের ভিতরে ঢুকেছে, হাবিব জাহান্নামের ভয়ে আমার বান্দারা, আপনার উম্মতেরা জাহান্নামের ভয়ে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে কান্না করেছে। এই পানি আমি জমা করে রেখেছিলাম। এই পানি দ্বারা জাহান্নামকে যেমন ঠান্ডা করা যায়, এই পানি ব্যতীত অন্য কোন জিনিস আমি সৃষ্টি করিনি, তৈরি করিনি, যেটা দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, আল্লাহর ভয়ে চোখের পানির পাওয়ার আছে না নেই?
একবার মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলছে, চলার পথে দেখে একটি পাথর কান্না করে। নবী তো পাথরের কান্না, তার আওয়াজ সে শুনতে পেরেছে, আমরা তো শুনতে পাই না, নবী তো সে শুনতে পেরেছে। মুসা নবী এবার পাথরকে জিগায়, রে পাথর, কি জন্য তুমি কান্না করছো? পাথর তখন বলেন, পয়গাম্বার, আল্লাহ পাক বলছেন মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে সাজাবে। মানুষ আর পাথর এটা হলো জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة। হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরাও বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকেও বাঁচাও। যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে সাজাবে। আমার ভাইরা যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দেয়, মুসা, পাথরকে তুমি বলে দাও, পাথর জাহান্নামের ভয়ে কান্নার কারণে আমি আল্লাহ ওই পাথরের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। আমার ভাইরা বাবারা, এইবার মুসা নবী পাথরকে বলতেছে, এ পাথর, তোর ভাগ্য কত ভালো, তোর ভাগ্য কত ভালো, তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে। পাথর রে, জাহান্নামের ভয়ে কান্নার কারণে তোর জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আমার ভাইরা, মুসা নবী বলেন, এবারে এই কথা বলার পর আমি শুনি যে পাথরের কান্নাটা বন্ধ হয়ে গেল। নবীর উম্মতিরা গো, মুসা নবী সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পর পুনরায় ওই রাস্তা দিয়ে যখন আবার আসতেছে, আসার পরে আবার দেখে ওই পাথর কান্না করে। মুসা নবী এবার পাথরকে বলে, রে পাথর, এখন আবার কি জন্য কান্না করছো? আমার ভাইরা, পাথর থেকে এবার জবাব আসে, পয়গাম্বর, কান্না করার কারণে যখন আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, তখন আমি বুঝতে পেরেছি এই কান্নাটা আমার আল্লাহর কাছে অতি প্রিয়। হুজুর, এই জন্যে এতদিন আমি কেঁদেছি জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নার কারণে যখন আমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমি কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই জন্যে আসেন, দুনিয়াটা হলো কান্নার জায়গা। ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। দুনিয়াতে বেশি বেশি কান্না করতে হবে, আর জান্নাতের নিয়ামতের কথা শুনে হাসতে হবে। হাসার ওজনটা যেন কম হয়। নবীর উম্মতেরা গো, যেই কথা আমি বলতেছিলাম, কবরের দ্বিতীয় নম্বর ডাক হলো, তাদহাকু আলা যহরি ফাতাবকি ফি বাতনি। রে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর হাসছো, অতি সত্বর আমার পেটের ভিতরে এসে কিন্তু কান্না করিতে হবে। এই জন্যে দুনিয়াতেই আমাদের কান্না আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহকে রাজি আর খুশি করে আমাদের কবরে যেতে হবে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তিনি কাঁদতে 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 তেনার দুটি চক্ষু অন্ধ হয়ে যায়। মুরিদানরা জিগায়, মুরিদরা বলেন, হুজুর, আপনি কাঁদতে কাঁদতে দুটি চোখ আপনার অন্ধ হয়ে গেছে, চক্ষু যদি অপারেশন করেন তাহলে চোখ ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে আল্লাহর বান্দারা, আমার তো তেমন কোনো আমল নেই, কি আমল নিয়ে আমি কবরে যাব? আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের নিচে দুটি, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে দুটি
চোখ আমি অন্ধ করে ফেলেছি, এই অবস্থায় যদি আমি কবরে যাই তাহলে বুঝি অন্ধত্বের কারণে আমার আল্লাহ আমাকে কবরে আযাব দেবে না। বলেন সুবহানাল্লাহ। তারা কেমন মানুষ ছিল। আর আমরা এটা ভয় করি না, আমরা এটা মনেই করি না যে কবরে আমাদের যাওয়া লাগবে। এই কবরের দ্বিতীয় নম্বর ডাক, মাটির এই জমিনের দ্বিতীয় নম্বর ডাক ছিল এটা যে আমার পিঠের উপর হাসছ, অতি সত্বর আমার পেটের ভিতরে এসে তোমাদের কান্না করিতে হবে। এই মাটির 3 নম্বর ডাক, তৃতীয় নম্বর ডাক, তাসুররু আলা যহরি ফাতাহজুনু ফি বাতনি, রে আদম সন্তান আমার পিঠের উপর আনন্দ ফুর্তি করছো, অতি সত্বর আমার পেটের ভিতরে এসে তোমাকে পেরেশানির মধ্যে পড়তে হবে। আমার পিঠের উপর আনন্দ ফুর্তি করছো, অতি সত্বর আমার পেটের ভিতর এসে তোমাকে পেরেশানির মধ্যে পড়তে হবে। আমার ভাইরা, কবরের পেরেশানি বড় পেরেশানি, এর চেয়ে বড় পেরেশানি আর কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় মানুষ পেরেশানিতে পড়লে, বিপদে পড়লে, বিপদ মানুষ উদ্ধার করে। একজন বিপদে পড়লে প্রতিবেশী ভাই বেড়াদার এরা কি করে? বিপদ থেকে তাকে উদ্ধার করে। কিন্তু কবরে গিয়ে যদি বিপদে পড়ে যায়, সে বিপদ উদ্ধার করার কেউ নেই। আছে কি? সে বিপদ উদ্ধার করার কেউ থাকবে না। এজন্য কবরের পেরেশানিটা হলো বড় পেরেশানি। আমার ভাইরা, আমরা দুনিয়াতে বসবাস করি। দেখেন, বিছানায় ঘুমানোর জন্য গেলে, বিছানায় যখন ঘুমানোর জন্য যাই, একটি মশা যদি আমাদের মাথার উপর দিয়ে উড়াল দিয়ে যায়, একটা আওয়াজ দেয়, আমাদের ঘুম নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটি মশা উড়াল দিয়ে চলে গেছে আমার আপনার মাথার উপর দিয়ে একটা আওয়াজ দিয়ে, এ কারণেই আমাদের ঘুম ভেঙে যায়, ঘুম নষ্ট হয়। আমরা কয়েল, মশারি, অ্যারোসন এগুলো আমরা ব্যবহার করি এই সাধারণ মশার কারণে। কবরে যখন চলে যাব, কবরের অবস্থাটা কেমন হবে? আমার ভাইরা, কবরটা তো একাকিত্বর ঘর, একা থাকতে হবে যেই জায়গাটা কেমন হবে? আমি তো অনেক সময় বয়ানের সময় বলি যে আমার বাড়িতে যদি আমার স্ত্রী বাড়িতে না থাকে, ওনার মার বাড়ি যদি চলে যায়, আমার শ্বশুর বাড়ি যদি চলে যায়, তখন আমি ঘরের ভিতরে বাতি জ্বালিয়ে ঘুমাই। বাতি বন্ধ করে ঘুমানোর সাহস পাই না। আমি নিজে আমার কথা বলছি, বাতি জ্বালিয়ে তারপরে ঘুমিয়ে যাই, বাতি বন্ধ করে ঘুমানোর সাহস পাই না একা একই। তাহলে যেই কবরে আমরা চলে যাব, সেখানে তো একাই থাকবো, অন্ধকার কবর, অবস্থাটা কেমন হবে বলেন? একটিবার আমরা চিন্তা করি না, কবরের চিন্তা আমরা করি না। দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে বাবা। সব কিছু রেখে আমরা কবরে চলে যাব, কবরের বাড়িতে চলে যাব, কেউ আমাদের সঙ্গে যাবে না। একজন মানুষ যখন কবরে রওয়ানা হয়, তার সঙ্গে 3টি জিনিস কবর পর্যন্ত যায়। 1 নম্বর, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে ওই মানুষটির সঙ্গে 3টি জিনিস কবর পর্যন্ত যায়। 2টি জিনিস রিটার্ন চলে আসে, 1টি জিনিস কবরে চলে যায়। নবীর উম্মতেরা গো, যেই 2টি জিনিস আবার রিটার্ন চলে আসে, এর মধ্যে হলো খাট নামক পালকি, এটা আবার চলে আসে। এরপরে আরো যা কিছু চাদর বলেন, আরো কিছু বলেন, এগুলো সব কিছু এগুলো কি হয়, আবার রিটার্ন চলে আসে। এরপরে আত্মীয় স্বজন যারা যায় তারা আবার চলে আসে, রিটার্ন চলে আসে। একটি জিনিস চলে আসে না, সেটা হলো আমার আপনার নেক আমল।
আমল আর বদ আমল। এই আমার ভাইরা বাবারা, যদি নেক আমল নিয়ে যেতে পারি সেটা আমার কবরের ভিতরে চলে যাবে। নবীর উম্মতের গো, তাই তো নবী আমার এক সময় সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, এই আমার সাহাবীরা, তোমাদেরকে আমি একটি হাদিসের গল্প শোনাই। নবীর উম্মতেরা গো, এটাকে বলা হয়েছে হাদিসের গল্প। নবীজি সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, সাহাবীরা রে, মনে করো তোমাদের ভিতরে একজনের 4টি ভাই আছে। 4 ভাইয়ের মধ্যে থেকে 3 নম্বর ভাই অসুস্থ হয়ে পড়েছে। 3 নম্বর ভাই যখন অসুস্থ হয়ে পড়েছে, সেই সময় দেখা যায় 3 নম্বর ভাই এবার বড় ভাইকে গিয়ে বলে, ভাই গো, বলেন তো আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে এমন কি উপকার আপনি আমার করবেন? আমার ভাইরা বাবারা, বড় ভাই এবার বলতেছেন, ভাইয়া শোনো, তুমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই দিন তোমার থেকে আমি পৃথক হয়ে যাব, তোমার কোনো উপকার আমি করিতে পারবো না। নবীজি বলেন, সাহাবীরা রে, এই 3 নম্বর ভাই আবার মেজু ভাইকে দিকে দিকে বলে, এই আমার মেজু ভাইয়া, বলেন তো দেখি, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ওই দিন আমার এমন কি উপকার আপনি করবেন একটু বলে দেন। এবার মেজু ভাই বলতেছে, ভাই শোনো, তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই দিন তোমাকে সুন্দর করে যখন গোসল দেওয়ানো হবে, তোমাকে গোসল দেওয়ায় এরপরে তোমাকে কাপনের কাপড় পরিয়ে যখন কবরস্থানে নিয়ে যাবে, ভাইয়া, ওই সময় আমিও কবরস্থানে গিয়ে তোমার জানাজা দিয়ে এরপরে তোমাকে কবরে দাফন করে চলে আসব, আর কোনো কিছু করিতে পারবো না। নবী আমার বলেন, সাহাবীরা রে, এই 3 নম্বর ভাই এবার ছোট ভাইকে বলতেছে, ভাই গো, আমি যদি দুনিয়ার থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, ভাই বলো তো দেখি ওই দিন তুমি আমার কি উপকার করবে? ছোট ভাই এবার বলে, ভাই গো, যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত আজরাইল যেদিন তোমার নিকটে এসে হাজির হয়ে যাবে, হাজির হয়ে যখন তোমার জান কবজ করে যখন নিয়ে যাবে, ওই সময় আমি তোমার কাছে থাকব। এরপরে তোমাকে যখন কবরের ভিতরে নিয়ে যাওয়া হবে, কবরস্থানে নিয়ে জানাজা দিয়ে যখন কবরের ভিতরে দেওয়া হবে, ভাইয়া, আমি তোমার সঙ্গে কবরের ভিতর চলে যাব। আমার ভাইরা বাবারা, 3 নম্বর ভাই এবার বলতেছে, ভাই শোনো, তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তোমার সঙ্গে কবরে গিয়েই আমি ক্ষান্ত নয়, ভাই, কবরে গিয়ে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব আমি সঠিকভাবে দিয়ে দেব। এখানেই শেষ নয়, যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে পৌঁছে দিতে না পারিব ততক্ষণ পর্যন্ত আমি অন্য কোথাও তোমার থেকে অন্য কোথাও যাব না। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি জান্নাতে পৌঁছে দেব। নবী আমার এই কথাগুলোর ব্যাখ্যা দিচ্ছেন, এরাই আমার সাহাবীরা রে, সর্বপ্রথম যেই ভাইয়ের কথা বলা হয়েছে বড় ভাই, ওটা তোমার ভাই নয়, ওইটা হলো তোমার দুনিয়া। তুমি যতদিন এই দুনিয়াতে জীবিত থাকবে দুনিয়াও তোমাকে আঁকড়িয়ে ধরে রাখবে। যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই দিন এই দুনিয়াও তোমার থেকে পৃথক হয়ে যাবে। তাই তো আল্লাহ পাকের এক বান্দা বলেন, আগার দানাম তুরা আজমান জুদাই, চেরা কর দং খিয়াল আশত নাই, চেরা কর দং খিয়াল আশত নাই। রে দুনিয়া, আগে যদি জানতাম তুই আমার থেকে এরকম পৃথক হয়ে যাবি দুনিয়ার, তাহলে তোকে আমি এত মোহাব্বত করিতাম না। নবীর উম্মতিরা গো, যেই দুনিয়ার জন্য আমরা এত পাগল, যেই দুনিয়াকে আমরা মোহাব্বত করি,
এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে, এই দুনিয়াও কিন্তু আমাকে আপনাকে ছেড়ে চলে যাবে, এই দুনিয়া আমাদের থেকে একদিন পৃথক হয়ে যাবে। নবীর উম্মতেরা গো, নবীজি এই কথাগুলোর ব্যাখ্যা দিয়ে বলেন, এরাই আমার সাহাবীরা, সর্বপ্রথম যার কথা বলা হয়েছে বড় ভাই, ওটা ভাই নয়, ওইটা হলো দুনিয়া। যতদিন দুনিয়াতে তুমি থাকবে দুনিয়াও তোমাকে আঁকড়িয়ে ধরে রাখবে। যেদিন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই দিন এই দুনিয়াও তোমার থেকে পৃথক হয়ে যাবে। আমার ভাইরা বাবারা, এরপরে নবীজি বলেন, এই আমার সাহাবীরা, ওই যে দ্বিতীয় নম্বর মেজু ভাইয়ের কথা বলা হয়েছে ওটা দুনিয়ার কোনো ভাই নয়, ওইটা হলো তোমার সন্তানেরা। যদি তুমি নেক সন্তান দেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারো তাহলে তার থেকে তুমি উপকৃত হতে পারবে, আর তোমার সন্তান যদি নেক সন্তান না হয় তাহলে তার থেকে তুমি কোনো উপকার পাবে না, উপকৃত হতে পারবে না। এই আমার ভাইরা বাবারা, এই জন্যে আমাদের নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে। নবীর উম্মতেরা গো, যেহেতু এটা হাফিজি মাদ্রাসার মাহফিল, আপনাদেরকে বলে যাই, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি পবিত্র কোরআনে কারীমের 30 পারা কোরআনের হাফেজ হতে পারবে, হারামকে হারাম হালালকে হালাল মেনে চলাফেরা করবে, ওই হাফেজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উচ্চ অফিসার বানিয়ে আমার আল্লাহ জাহান্নামের গেইটের ভিতরে দাঁড় করিয়ে দিয়ে বলবে, রে হাফেজ, এমন 10 জন লোক তোর খুশি মতো টান দিয়ে বের করে জান্নাতে চলে যা। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, এখানে বলতে পারেন হুজুর, তাহলে একজন হাফেজ যদি 10 জন মানুষ নিয়ে জান্নাতে চলে যায় তাহলে একজন আলেম কতজন মানুষ নিয়ে জান্নাতে যাবে? এই আমার ভাইরা বাবারা, এটা শোনার আগে একটি কথা আপনাদেরকে বলে যাই, একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। এক সময় আমার আপনার নবী উম্মতের কান্ডারি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ পাকের পয়গম্বর শুয়ে আছেন। হঠাৎ করে দেখা যায় আমার ভাইরা, ওই যে আকাশের নক্ষত্রগুলো যখন নবীজির চোখে পড়ে গেল, আম্মা জান আয়েশাকে বলেন, এরে আয়েশা, আকাশের তারকাগুলো কি দেখেছো? আকাশের তারকাগুলো দেখেছো? বলে হ্যাঁ। আল্লাহর নবী এবার আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, আমার একজন সাহাবী আছে রে আয়েশা, আর আমল নামায় আকাশের নক্ষত্র সমূহ যতগুলো আছে, আকাশের নক্ষত্র যত আছে, এ পরিমাণ আমার একজন সাহাবী আছে, তার আমল নামায় এ পরিমাণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আয়েশা, তুমি কি জানো সে ব্যক্তিকে? সে ব্যক্তি হচ্ছে হযরত ওমর। কার কথা বলছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আম্মা জান আয়েশার মনটা মলিন হয়ে গেছে। কেন? আম্মা জান আয়েশা ভেবেছেন আমার বাবা আবু বকরের কথা বুঝি বলবে, তা না বলে ওমরের কথা বলছে। ওমরের নেকি এত। আম্মা জান আয়েশার মনটা মলিন হয়ে যায়। এই কথা শোনার পরে নবী আমার দিকে বলেন, রে আয়েশা, জাননি রে, আমার আর একজন সাহাবী আছে যার নেকির আসমানের ভিতরে। রে আয়েশা, আমার আর একজন সাহাবী আছে যেই সাহাবীর নেকি
ওমরের নেকি মাপার আন্দাজ করা যায়, ওমরের নেকি মাপা যায়, কিন্তু আরেকজন সাহাবী আছে যার নেকি মাপার জন্য এই পৃথিবীতে তার কোনো নজির নেই। আয়েশা রে, আমার সেই সাহাবী হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন হাফেজ আর একজন আলেম এর মধ্যে এতটুকু পার্থক্য যে একজন হাফেজ 10 জন নিলে একজন আলেম মাওলানা সে কত নেবে, এরকম। এই জন্য ভাই এটা একটা মাদ্রাসা, এখানে হাফেজ আলেম হবে নবীর উম্মতেরা গো। এই জন্যে আমরা ছেলেদেরকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেব। একটি সন্তান যদি হাফেজ আলেম বানাতে পারি, তাহলে আমার আপনার সন্তান যদি হাফেজ আলেম হয়, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করলে আপনার সন্তান আপনার জানাজায় দাঁড়িয়ে যাবে। নবীর উম্মতেরা গো, আপনার সন্তান যখন আপনার জানাজায় দাঁড়িয়ে যাবে, ওই সময় আপনার সন্তানের চোখের পানিগুলো টস টস করে পড়তে থাকবে। আমার ভাইরা বাবারা, মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল হয়, তেমনি সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ প্যাকেট করে মা বাবার কবরে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন সন্তান হাফেজে কোরআন এবং আলেম বানানোর চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আসেন আমি যে কথা বলতেছিলাম, নবী আমার দিকে বলেন, সাহাবীরা রে, 2 নম্বর যে ভাইয়ের কথা বলা হয়েছে ওটা ভাই নয়, ওটা হলো তোমার সন্তানেরা। সন্তান যদি নেক সন্তান হয় তার থেকে উপকৃত হতে পারবে, আর সন্তান যদি নেককার না হয় তার থেকে কোনো উপকৃত হওয়া যাবে না, উপকার পাওয়া যাবে না। কি বলেন, পাওয়া যাবে? যে কাউসারি সাহেব ওয়াজ করছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, নেক বেটা দাও। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, আর আমাদের নেক সন্তানের জন্য দোয়া করেন। আর আমাদের যেগুলো হয় এগুলো তো বেটা না, এগুলো ঠেটা, শয়তানের জ্যাটা করে, লেটা পেটা। বেচারা মারা গেছে, আল্লাহ পাক তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন বলেন। কথাগুলো হক কথাগুলো বলছে। এই ছেলে, এই কত ডিস্টার্ব। আল্লাহ পাক আমাদের নেক সন্তান, আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। যে সন্তানের কারণে যেন ময়দানে মাহশারে আল্লাহর আদালতে যেন আমাদের কাঠগড়ায় দাঁড় হতে না হয়, আসামি হিসাবে যেন আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড় হতে না হয়। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করেন। আমিন বলেন। আমার ভাইরা, এরপরে নবী আমার বলতেছেন সাহাবীদেরকে, সাহাবীরা শোনো, ওই 3 নম্বর ভাই যে ছোট ভাইয়ের কথা বলছে, ওটা দুনিয়ার কোনো ভাই নয়। এই আমার সাহাবীরা, ওইটা হলো তোমার নেক আমল। তোমার নেক আমল যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই সময় তোমার নেক আমল তোমার সঙ্গে যাবে। কবরের ভিতরে তোমার নেক আমল চলে যাবে, তোমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীর উম্মতের গো, এই জন্য আমাদের নেক আমল নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন।
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সলে নেক আমল করেছে তাহাদিগুকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের শুভ সংবাদ দিয়েছেন। নবীর উম্মতেরা গো, আমরা তো ঈমান এনেছি, এখন আমাদের কাজ হলো নেক আমল করা। নেক আমল কাকে বলে? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, দান, সদকা, জিহাদ ইত্যাদি, এগুলো হচ্ছে নেক আমল। এই নেক আমল নিয়ে আমাদের কবরে যেতে হবে। আমার ভাইরা, এই নেক আমল যেন আমরা বেশি থেকে বেশি নিয়ে যেন কবরে যেতে পারি। সবাই বলেন আমিন। নবীর উম্মতেরা গো, নেক আমল নিয়ে যদি কবরে যেতে না পারি তাহলে কবরের অবস্থা কেমন হবে? আমার ভাইরা বাবারা, নবীজি বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কোন মানুষের জন্য হবে জান্নাতের বাগান, আবার কোন মানুষের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এই আমার ভাইরা বাবারা, কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায় তাহলে আমাদের উপায় থাকবে না। এক সেকেন্ডের জন্য কিন্তু আমরা আগুনের ভিতরে হাত দিয়ে রাখতে পারি না। নবীর উম্মতেরা গো, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের পাওয়ার কিন্তু অনেক বেশি। আমার ভাইরা, আমার আল্লাহ যখন আদম নবীকে দুনিয়াতে পাঠালেন, আদম নবীকে দুনিয়াতে পাঠানোর পর আমার ভাইরা আদম নবীর খাবারের প্রয়োজন হলো। আমার ভাইরা, এইবার নবীজি এইবার দেখা যায় আমার আল্লাহ এবার জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি তুমি জাহান্নামে চলে যাও, জাহান্নাম থেকে একটু আগুন দুনিয়াতে নিয়ে আসো, এই আগুন দিয়ে আদমের খানা পাকানো হবে। নবীর উম্মতেরা গো, আদম নবীর খানা পাকানোর জন্য জিবরাইলকে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, এইবার দেখা যায় জিবরাইল জাহান্নামে গিয়ে একটু আগুন নিয়ে এবার জিবরাইল এবার চলে আসলেন দুনিয়াতে। কিতাবে আসছে আগুনটা কতটুক পরিমাণ, কোন কিতাবে লেখে 1 ফুট পরিমাণ, কোন জায়গায় লেখে জাররার পরিমাণ, কোন জায়গায় আবার জাররার থেকে ভাগ করলে, কয়েক ভাগ করলে যে পরিমাণ হয় এই পরিমাণ আগুন দুনিয়াতে এনে এবার দুনিয়াতে এনে দেখা যায় ওই যে দুনিয়ার মধ্যে 60টি পাহাড়ের ভিতর 70 বার করে এই আগুনকে ধৌত করেছে। 60টি পাহাড়ের ভিতর 70 বার ধৌত করে আগুনটিকে পৃথিবীর পূর্ব প্রান্তে সাহেক নামক একটি পাহাড় ছিল, ওই পাহাড়ের উপর আগুনটিকে রেখে দেওয়া হয়। নবীর উম্মতেরা গো, কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওই সাহেক নামক পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর ভাইরা বাবারা, ওই সাহেব নামক পাহাড়ের উপর যখন আগুন রেখে দেওয়া হয়, পাহাড় যখন জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, ওই পাহাড়ের শুধু ধোঁয়া, আগুনের ধোঁয়া রয়ে যায়, জাহান্নামের আগুনের ধোঁয়া ওখানে রয়ে যায়। ওই আগুন দিয়ে দুনিয়ার আগুন সৃষ্টি হয়েছে। তাহলে চিন্তা করেন, জাহান্নামের আগুনের ধোঁয়া দিয়ে দুনিয়ার আগুন সৃষ্টি হয়েছে। এই দুনিয়ার আগুনের মধ্যে 1 মিনিট কেউ হাত দিয়ে রাখতে পারবে না। আমার ভাইরা বাবারা, তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুনের মধ্যে বান্দা কেমনে থাকবে? এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব হবে না। নবীর উম্মতেরা গো, এই জন্যে দুনিয়া থেকে ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে যেতে হবে। আল্লাহ পাক যেন আমাদের দয়া করে জান্নাত নসিব করেন, আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মানুষ যখন কবরের ভিতর চলে যাবে, কবরে যাওয়ার পরে কারো কারো কবর হবে জান্নাতের বাগান, আবার কারো কারো কবর হবে জাহান্নামের গর্ত। নবীজি বলেন, এই মানুষগুলো যখন কবরে চলে যাবে, মানুষগুলোকে 3টি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো তোমার রবের পরিচয় দাও, 2 নম্বর প্রশ্ন তোমার ধর্মের পরিচয় দাও, 3 নম্বর প্রশ্ন তোমার নবীর পরিচয় দাও। আমার ভাইরা বাবারা, 1 নম্বর প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। এই আমার ভাইরা,
আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি এটা উত্তর দিতে না পারে, দুনিয়াতেই আমরা দেখি অনেকেই এটা দুনিয়া থেকে মুখস্থ করে যায়। দুনিয়াতে মুখস্থ করলে কিন্তু হবে না, কবরের ভাষা হবে আরবি। আপনি দুনিয়াতে মুখস্থ করলেন, মুখস্থ করার পরে এটা আপনার মুখস্থ থাকবে না। যদি আল্লাহর সাথে সম্পর্ক আপনার ভালো না থাকে, দুনিয়াতে দেখবেন আপনি আপনার ভাতিজার সাথে ঝগড়া হয়েছে, নিজের ভাতিজার সাথে ঝগড়া হয়েছে, হওয়ার পরে একজন এসে এই ভাতিজাকে জিজ্ঞাসা করেছে, এই অমুকে চেনো? বলে না। অথচ তার নিজের চাচা বলতেছে না, চিনি না। কেন? এই একটু ঝগড়া হয়েছে, মন মালিন্য হয়েছে চাচা ভাতিজার মধ্যে, এই জন্য পরিচয় গোপন করেছে। বলে না, আমি চিনি না। দুনিয়ার অবস্থা যদি এরকম হয় যে একটু মন মালিন্য হওয়ার কারণে আপনার ভাতিজা আপনার পরিচয় দেয় না, আপনিও আপনার ভাতিজার পরিচয় দিচ্ছেন না, যে না না আমি চিনি না, আমার কিচ্ছু হয় না, আছে না এরকম? তাহলে চিন্তা করেন যে আল্লাহ হাজারো নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ভালো নেই, আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী আমরা চলছি না, তাহলে কেমনে কবরে গিয়ে আল্লাহর পরিচয়টা দেব? যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, প্রভুর সাথে তো আমার দুনিয়াতে সম্পর্কই নেই, প্রভুর সাথে আমার দুনিয়াতে সম্পর্ক নেই, কেমনে প্রভুর পরিচয় দেব যে আমার প্রভু আল্লাহ? এটা কেমনে পরিচয় দেব? আমার সাথে তো আল্লাহর সাথে ভালো সম্পর্ক নেই, এ পরিচয়টা দিতে পারবো না। এক নম্বর প্রশ্ন এটা। দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকবে আমান দীনুকা, তোমার দিন কি? ইসলাম ধর্মের মানুষ আমরা, ইসলাম ধর্মের মানুষ হয়ে যদি আমরা ইসলাম পছন্দ না করি, ইসলাম অনুযায়ী যদি আমরা না চলি, আমাদের ধর্ম অনুযায়ী যদি আমরা না চলি, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কোরআনে কারীমে 82 জায়গায় আল্লাহ পাক এই কথা বলছেন, 82 জায়গায় সালাতের কথা, নামাজের কথা বলছেন। কিন্তু নামাজের সাথে আমার আপনার সম্পর্ক ভালো নেই। আজান শুনলে দেখা যায় আমরা মসজিদে যাই না। এমনও বেঈমান আছে, তারা আবার গর্ব করে বলে যে আমি কোনোদিন মসজিদে যাই নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আহা, এই যে আমাদের আব্দুল কাদের হুজুর ছিল না এখানে, আব্দুল কাদের হুজুরের বাপ, এ মাঝে মধ্যে বলতো যে নামাজ পড়লেই দোজখ পাই কি না পায়, আবার নামাজ না পড়ে বেহেশত। আল্লাহর কাজ করেন, করার পরে আল্লাহ কি করবে তাই বলা যায় না, আর আল্লাহর কাজ না করে লেকচার দেয়। এমনও মানুষ আছে লেকচার দেয়, কয় নামাজ অত পড়া লাগে না। নাউজুবিল্লাহ বলেন। এটা পাক্কা শয়তান, এটা পাক্কা শয়তান। শয়তান যখন আজান শোনে, আজান শুনলে এই শয়তান পিছন দিক থেকে বায়ু ছাড়তে ছাড়তে মসজিদ থেকে দূরে চলে যায়। যারা বলে নামাজ অত পড়া লাগে না, এটা ওই পাক্কা শয়তান। শয়তানের সাথে তার মিল আছে। শয়তান যেমন মসজিদে যায় না, এও মসজিদে যায় না। তবে হেদায়েতের দরজা খোলা, আল্লাহ হেদায়েত দিতে পারেন। কাকে কোন সময় আল্লাহ পাক হেদায়েত দেবে সেটা বলা যায় না। এজন্য আমরা হেদায়েতের দোয়া করি যে আল্লাহ যেন হেদায়েত দান করেন। হেদায়েত মানে পরিবর্তন। সে যে অবস্থায় আছে আল্লাহ যেন পরিবর্তন করেন।